অপর সুন্দরী এক নারী এক কৃষকের কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিবাহ করিতে চাই। কৃষক নারীর চেহারা দেখে পাগল হয়ে গেল। তাই দেরি না করে কাজী অফিসে গিয়ে বলল, আমাদেরকে বিবাহ দিয়ে দিন। সেই নারীর চেহারা দেখে কাজী সাহেবও পাগল হয়ে গেল। তখন কাজী সাহেব বলল, এই বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্ত না, এই নারীকে আমি বিবাহ করিব। কাজী সাহেব এবং কৃষকের মধ্যে কিছু সময় এভাবেই ঝগড়া চলতে লাগলো। এক পর্যায়ে কৃষক এবং কাজী সাহেব বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। সুন্দরী নারীর চেহারা দেখে বাদশাহ নিজেও পাগল হয়ে গেল। তখন বাদশাহ বললেন, তোমরা দুজনেই এই নারীর অযোগ্য, এই নারীকে আমি নিজেই বিবাহ করিব। তখন নারীকেই বলা হলো, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কাকে বিবাহ করিবে। নারী সিদ্ধান্ত দিল, তোমাদের মধ্যে যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করিব। এই বলে নারী দৌড় দিল। পিছে পিছে কৃষক, কাজী সাহেব ও বাদশাহ দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে এক সময় ছটপট করতে করতে কৃষক মারা গেল। অল্প কিছুক্ষণ পর একই অবস্থায় কাজী সাহেবও মারা গেল। বাদশাহ তখন বলল, এখন তো আমি একা আছি, চলো আমরা বিবাহ করিব। তবুও নারী বলল, না, আমাকে দৌড়ে ধরতে পারলেই আমি বিবাহ করিব। তখন বাদশাহ বললেন, হে নারী, তুমি দাঁড়াও, বলো তো আসলে তুমি কে? তখন নারী বলল, আমি হলাম দুনিয়া, আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ আর লোভ লালসা। আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে, এর বিনিময়ে সে কিছুই পাবে না।